সাবধানে যাবি। মারে বলবি আমি পরশু সকালে যাবো কোন। হ্যাঁ হ্যাঁ বাবা সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। ছেলে মেয়ে তো একদিন পর মামার বাড়ি গেল, একটু তো তাকে দেখতে হয় নাকি। বলি কি হলো, কথা কি কানে যাচ্ছে? কান যখন আছে তখন ঠিকই যাচ্ছে। দেখি তো মনে হচ্ছে। কথা বলা বারণ, রক্তপাতের সম্ভাবনা আছে। বলি বেলেটকে তো আর বিশ্বাস নেই। ঘাটা হয় তোমার বেলেটের মুখি। এমন পাষণ্ড বাপ আমি জন্মে দেখিনি গো। ভুল হলো, আমি অকাল কুষ্মাণ্ড, কিন্তু পাষণ্ড না, একেবারেই না। না পাষণ্ড না। ছেলে মেয়ে তো একদিন পরে মামার বাড়ি গেল। তা গেল 1 মাস ছুটি কাটায় আসবে। আসবে, তা হলো নাকি? তুমি বাপ হয়ে একবার তাকে দেখবে না? আরে ছেলে মেয়েরা মামার বাড়ি গেল আদর খেয়ে বাদর হতি, আর আমি টাকা টাকা দেখবো। মা কথা কি সিরি দেখো। হয়তো মনের মতো কথা না হলি কথা হয় বিশ্রী। বলি দেখবোটা কি, দেখবোটা কি? ছেলে মেয়ে দেখবে। সে তো রোজই দেখছি। কেন মামার বাড়ি যাওয়ার সময় কি ছেলে মেয়ের রূপ পাল্টায় যে দেখতে হবে? তাছাড়া তোমার মন পালোয়ান ভাই সঙ্গে যাচ্ছে, এই সাবধানে যাস সাবধানে যাস সাবধান, এই কথাটা বলা তার পক্ষে অপমানের। হ্যাঁ ছেলে মেয়েরা কোথাও গেলে সব বাপ মাই দেখে। আমার আদিক্ষে তো দেখানো বাস আমি নই। সে তো দেখতেই পাচ্ছি এক নম্বরের পাষণ্ড বাপ। ছেলে মেয়ের মুখ দেখবে, দিন রাত নিজের মুখ দেখে কি ব্যস্ত। বলি নিজেরে ভালো করে না দেখলি অন্যেরে দেখতাম কি? মুখখানা দেখার মতন মুখে যা সিরি। ঠিকই বলিস, তোমার পাশে আমার ঠিক রাজপুত্রের মতন মনে হয়। মানে মানে আবার কি, ধরো পদ্ম ফুল, তো পুকুরে পদ্ম ফুল ফুটে রয়েছে, লোকে কেমনে বুঝবে যে পদ্ম ফুল সুন্দর? পাশে একটা শাপলা ফুল ফুটে আছে বলি তো পদ্ম ফুলটা সুন্দর লাগে। তেমনি আমি লোকটা কেমন সুন্দর সেটা বোঝা যায় তুমি পাশে থাকলি। ও হ্যাঁ এই কথা। হ্যাঁ, তা শাপলা ফুলটি কে বিয়ে করতে বলেছিল? না আমি বিয়ে করতে চাই না। ও তুমি বিয়ে করতে চাও? না অন্য লোক এসে তোমার বিয়ে দিয়ে দেবে। তাই তো দিল রামু হরের নেতায় দিন রাত কানের কাছে মন্ত্রের মতন বলতে লাগলো, এই মোহন মোহন অমন করে না, অমন করে না, বে কর বে কর বে কর, বে না করলে জীবন সম্পূর্ণ হয় না, বে কর বে কর। দিন রাত কানের কাছে ভালো লাগে না। তারপরে এক সময় মদ দিয়ে দিলুম। তারপর আবার কি রসিকপুরের বগলা নস্করের মেয়ে পারুল নস্করটা দেখি দেওয়া। তা সেই কি পেতন দেখা? ওইটাই পেতন দেখা। তারপর আবার কে যেন বললো, এই মোহন থামিস না থামিস না, এগোয় যা এগোয় যা এগোয় যা, এই হলো তোর ধরনী। তখন পেতন দেখা বিয়ে করলে আমার শাপলা ফুলি কপালে জুটবে। অ্যাকশন ভালোই হয়েছে। কিছু বলছো? না বলছে তেনাদের তো দেখা নেই, যারা আমার এই সর্বনষ্ট করলো। কাদের কথা বলছো? ওই রামু হরের নেতাই, তেনাদের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করতাম, ও হে বন্ধু সকল, তোমরা কি যুধিষ্ঠিরের ওই অশ্বত্থামা হতবলার মতন শেষের কথাটি আসতে বলিয়াছিলে, যাহা মোর কর্ণগোচর হয় নাই? কোন কথা? হোপরা, মানে বিবাহ না করিলে জীবন সম্পূর্ণ হোপরা হয় না, এই কথা। ও মা গো, আমি তোমার জীবন খোপড়া করেছি। আমি কি সেই কথা বলেছি? বলনি মানে এই মাত্র বললে সারাটা দিন সংসারের জন্য থাকছি, সেই পর্যন্ত এই অপমান। আরে না না না, আরে আমি তোমার না, আমি নিজের নিয়ে বলছি, নিজে। আমি সব বুঝতে পেরেছি। তুমি ভুল করছো। আমি আমারই মানে আমাদের মতন যেসব মানুষ আছে, যাদের এই ঘর কন্যা করা ছাড়াও অন্য শখ টক কিছু আছে, তারা যদি সংসারে জড়িয়ে পড়ে না, তাহলে শখ টকগুলো মা খায়, এই আর কি। তার জন্য কি আমি দায়? আমি কি সেই কথা বলছি? হ্যাঁ তুমি আমার শাপলা ফুল বলনি? বিয়ে করে জীবনটা খোপড়া হয়ে গেল এই মাত্র বলনি? 100 বার বলেছি, 100 বার বলেছি, কিন্তু কেন বলেছি সেটা তো বুঝতে হবে। আমার আর বুঝবার দরকার নেই, তুমি আজ বিকালে আমার বাপের বাড়িতে আসো। এই দেখো কথা কথা বাপের বাড়ি যেতে হবে না, ভালো না, ভালো না। আমি যাবই, তারপর দেখবো কোন গোলাপ ফুল এসে তোমার উদ্ধার করে। পারুল তুমি চলে গেলি, আমি চোখে একেবারে শস্যের ফুল দেখবো। আমি যখন যাবো বলেছি তখন যাবো যাবো যাবো। তুমি যাবে না যাবে না যাবে না, বললো ও বিবি জান তুই করিস কেন মান, বললো ও বিবি জান তুই করিস কেন মান, তোর এই গোমরা মুখে ভোমরা চোখে কেন ডাকে বান, বললো ও বিবি জান
তুই করিস কেন মান তোর ওই গোমরা মুখে ভোমরা চোখে কেন ডাকে বান বললো ও বিবি জান শালুক তুমি নও কমলি আমার প্রাণের কৃষ্ণ কলি শালুক তুমি নও কমলি আমার প্রাণের কৃষ্ণ কলি ও শোনাবো হাসনা একবার জুরাক পরান খান হলো ও বিবি জান কথা শুনি তো মনে হয় না। মনের কথা তো নয়, মনে হবে কেমন করি জানো পারুন, এই সংসার সংসার খেলা আমার হ্যাঁ একা থেকে ধোকা হওয়া, সেই জন্যই কি সংসার করা হলো। ইচ্ছা ছিল সারা জীবন যাত্রা করবো, কলকাতায় যাবো, নামিনী দলে অভিনয় করবো, হাজার হাজার মানুষকে রোজ রাতে আসাবো, তাদের আমার বদলাতে কাটাবো। কিন্তু দেখো এই সংসারের মায়াজালে জড়িয়ে পড়ে আমাদের সেই ইচ্ছেগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেল, স্বপ্নের রং কেমন ফিকে হয়ে গেল বলো। সংসার না করলে তোমার স্বপ্ন পূরণ হতো না তো পারো, সেটাও হতো নি গো, পেটে তো খিদেটা থাকতোই বলো। হ্যাঁ দেবে, আমাদের স্বপ্ন পূরণ হবার নয় গো, অভাব আমাদের তিলে তিলে শেষ করে দেয়। হ্যাঁ ঠিক বলিস পারো, একেবারে ঠিক বলিস। তাই দেখো না আমরা সবাই কেমন বেলাইন হয়ে পড়ি গো, যার যাওয়ার কথা পূব দিকে সে যায় পশ্চিমে, যার পশ্চিমে হাঁটার কথা সে হাঁটে উত্তরে। আমাদের জীবনের উপর এক জ্বলন্ত অভিশাপ নেমে এসেছে গো। দেবে, আমার কোনো আফসোস নাই। হ্যাঁ, আমার যা হয়নি, তোমার যা হয়নি, আমাদের সেই আশা সেই স্বপ্ন ছেলে মেয়েদের মধ্যে দেখতে পেলেই তো আমরা খুশি, কি বলো? হ্যাঁ তাই তো, আবার কি। এই যে, হ্যাঁ এবেলা বাজার না তুমি খাবে কি? দেখিস কথা বলতে বলতে ভুলে গেছি, এরপরে বাজারে গেলে কিছুই পাবো না। আমি জামাটা পরে নিয়ে আসবো। এই হলো গিয়ে আমার মহাদেব পতি। সংসারের সমস্ত কাজ তারে বলি বলি করাতে হয়। 12 বছর সংসার করিও সংসার বস্তুটা যে কি সেটা সে জানলো না। আসলে মনটা তো তার অন্য জায়গায় বাঁধা। এই সংসার করার চেয়ে যাত্রা করা তার কাছে ঢের বেশি আপন, সে আমি জানি। যাত্রা যাত্রা করি পাগল। ঝড় উঠেছে, ঝড় উঠেছে ঈশান কোণে, ডুবলো তোরই নাম, পাতাল তলে তলিয়ে যাবে যে কটা তোর ছাও। ওরে ঝড় উঠেছে ঈশান কোণে, ডুবলো তোরই নাও, পাতাল তলে তলিয়ে যাবে যে কটা তোর ছাও। ওরে ঝড় উঠেছে, ওরে ঝড় উঠেছে। দিবিজান, বাজার থেকে কি আনিতে হইবে হুকুম করেন। একটু আলু নিয়ে এসো, আর এই গোটা চালের কাঁচকলা, আর বড় গোটা 2 বেগুন, আর এই 200-র মতন কুচো চিংড়ি। হ্যাঁ, ভালো কচুর শাক তুলে রেখেছি। মশলাপাতি কিছু আনতে হবে না? না, আজ আর কিছু লাগবে না, ও চালিয়ে নেবার মতন আছে। ঠিক আছে, আমি শর্ট করে যাবো, পট করে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ও পারুল পারুল, ওই উত্তরটা পেয়েছে গো? কিসের উত্তর? কাল রাতে অত করে তোমারে বললাম, ভুলে গেলে? হ্যাঁ, মনে পড়ছে, পারছি না গো, সব মাথার মধ্যে কেমন যেন ভুল হয়ে যাচ্ছে। আরে বাবা, ভাবো ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, সামান্য একটা প্রশ্ন, তার উত্তরও বলতে পারছো না, আর সন্ধ্যের মধ্যে হালুদাটারে উত্তরটা বলতে হবে। হ্যাঁ এই সন্ধে হতে এখনো ঢের বাকি। আচ্ছা, তুমি আগে বাজারটা করে নিয়ে এসো তো। বাজারে করে নিয়ে আসলে উত্তরটা পাবো তো। দেখাই স্যার। পারুল শোনা, আমি জানি তুমি পারবে, পারবে। তোমার বুদ্ধির উপর আমার খুব ভরসা আছে, তুমি পারবে গো। চলি গো, হাসনা বউ হাসনা একবার জোড়াটা পড়ানা খান। এই হয়েছে এক ফালুজাটা। তাও যদি কি এক পোকা মাথার মধ্যে ঢুকে দিয়েছে, খানিকক্ষণ পর পর সেই পোকা কামড়াচ্ছে আর আমার একটু খাচ্ছে। পারুল, উত্তরটা পেলে? পারুল, উত্তরটা পেলে?
বটতলায় বসে বসে ছেলে ছোকরাদের নিয়ে গ্যাসারি করছে। একটা প্রশ্ন তুলে দিতে পারলেই হলো, আর হয়েছে যত জ্বালা। এই যা, কৃষ্ণটা যেন কি, কৃষ্ণটা যেন কি, হ্যাঁ, উনি বলছে, কি বিশ্রী কৃষ্ণরে বাবা। কাল রাত থেকে উল্টে পাল্টে অনেক চিন্তা করলেন, কোনো উত্তরেই মন কত হচ্ছে না। কে রে, শঙ্কর নাকি রে? আর ওটা কে রে, মদন? আয়, আয়, ভিতরে আয়, ভিতরে আয়। কি রে, বল। মোহনদা কোথায়? এই তো বাজারে গেল। এত বেলায় ওই ভাইটা এসেছিল তো, এই মাত্র রওনা হলো, তাই। ফাঁকা ফাঁকা লাগছে। লক্ষ্মী মানি ওরা কি বাড়িতে নেই? ও, ওদের নিতেই তো এসেছিল। ও। বাড়িতে পুজো আছে তো। তা হ্যাঁ রে, তোরা কি জন্য এসেছিস রে? মোহনদার সঙ্গে একটু কথা ছিল। কি ব্যাপারে? এবার আমাদের কি যাত্রা বলা হবে সেই ব্যাপারে। এই যে, এই কথাটা তো আমি তারে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তা হ্যাঁ রে, তোদের এবার কি নিয়ে কথাবার্তা চলছে? আরে এই যাত্রা পালা নিয়ে তো যত গন্ডগোল। গন্ডগোল? কেন কেন, কিসের গন্ডগোল? আরে গন্ডগোল অনেক রকম আছে বুঝি। ওই পূজার মণ্ডল যেখানে থাকবে সেখানে গন্ডগোল হবে না তো কি? বলে যে না, ওকেই মেন বাড়ি দিতে হবে। আরে শালা, তুই ক্লাবে একটু বেশি টাকা চাঁদা দিবি, তা বলে তোকেই মেন পার্ট দিতে হবে? আর তাছাড়া শোন, ও অভিনয়ের কি বোঝে? হ্যাঁ, ও অভিনয়ের কি বোঝে? ও গেছে মোহনদার সঙ্গে টেক্কা দিতে। হ্যাঁ। আরে শালা, মোহনদা তোকে হ্যাঁ, কানে ধরে শিখিয়ে দেবে অভিনয় কাকে বলে। তা বেচারা একটু বড় পাঠ করতে চায়। তা তোরা একবার তারে দিলি তো পাঠ। এই কি বলছো বৌদি? হ্যাঁ, ওই একজনের ইচ্ছে রাখতে কি আমাদের সকলের ইচ্ছেকে নষ্ট করতে হবে? হ্যাঁ ঠিক। মোহনদা যদি মেন পার্ট না করে ওই তো ডুববে। হ্যাঁ। আর বই ডুবলে সকলে এসে ওই ক্লাবকে গালাগাল করবে। আর সেটা তো আমরা মেনে নেবো না। হ্যাঁ। তা তোরা কি ঠিক করেছিস? কেন? মোহনদাই মেন পাঠ করবে? হ্যাঁ, এটা কি তোদের মত নাকি সকলে? না, ওই দুই একজন বাদ দিয়ে প্রায় সকলেরই ওই একই মত। তা দুই একজন কে কে? ওই একজন বদল আর একজন ভোগলা। ধুর, ওদের কথা বাদ দে তো। ওরা তো ভূধরের বাহন। আরে আর কেউ? এবছর একজনের সুর অন্যরকম। তুই লক্ষ্য করেছিস কিনা তা জানি না মন। হ্যাঁ, তুই যার কথা বলছিস আমি ঠিক বুঝতে পেরেছি। কার কথা রে? আরে বাবা, তোমাদের জ্ঞাতি ওই জিতের মঙ্গল। ও, ভাসুক ঠাউর এবার ওদের দলে ভিড়িছে বুঝি? হ্যাঁ, সামনাসামনি কিছু বলছে না, তলে তলে ওই কলকাঠিটা নাচছে। আচ্ছা বৌদি, জিতেন্দ্র তোটা পাল্টে গেল কি করে? সে কি আজ থেকে পাল্টেছে রে? ওই পুকুর ধারে 5 কাঠা জমি নিয়ে যেদিন থেকে বিবাদ শুরু হয়েছে, সেদিন থেকেই পাল্টাতে শুরু করেছে। এই আমি বলে দিলাম এ মামলায় জিতেন্দা হারবেই। সেই জন্যই তো আরো খেপেছে। সব দিক থেকে তোদের দাদা কি করে সর্বনাশ করা যায় তার জন্য উঠে পড়িলে। তাই বলো, তা না হলে জিতেন্দ্র তো কোনোদিন পালা নিয়ে এতটা মাথা খাবো ধরো। সে যাই হোক বাবা, দেখি সেসব গন্ডগোলের জন্য আবার পালাটা যেন না বন্ধ হয়ে যায়। দেখ গ্রামের সব মানুষ সারাটা বছর তোদের এই যাত্রা পালা দেখবে বলে বসে থাকে। তুমি অত ভেবো না বৌদি। কি বল, পালা ঠিক হবে। বলেই ভালো। তা হ্যাঁ রে, তোরা কিছু খাবি? না, খেয়ে দিয়ে বেরিয়েছি আমরা। হ্যাঁ। ও, তাহলে তোরা একটু বস, আমি কাপড় চাপড়গুলো একটু কেচে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, বুঝাও। বুঝলি শঙ্কর, হ্যাঁ। বৌদি কিন্তু কথাটা খারাপ বলেনি। পালা যাতে না হয় তার জন্য ওরা অনেক রকম চেষ্টা করছে। ছাড়টা সব কটাকে তাইলে দেবো। ওই যাত্রা পালা নিয়ে কোনো গন্ডগোল আমি হতে দেবো না, বুঝলি? দেখ, মাথা গরম করিস না। ব্যাপারটা একটু দেখ, তাল বাহানা করতে করতে কিন্তু আমাদের সময় চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আর তাছাড়া ওরা যদি না থাকে, টাকা পয়সার ব্যাপারটা তো আমাদের একটু ভাবতে হবে নাকি? শোন, সময় যাতে নষ্ট না হয় তার জন্য আজকের মধ্যেই সমাধান করতে হবে। আরে টাকা পয়সা নিয়ে তোরা অত চিন্তা করিস না। আমরা গ্রামের সকলের কাছে যাব, সকলে কিছু কিছু দিলে ওই টাকার ব্যাপারটা আর আটকাবে না, বুঝলি? হ্যাঁ। আরে শঙ্কর মদন, তোদের দেখি একটা কথা মনে পড়ে গেল। তোদের তো সব পেটে বিদ্যে বুদ্ধি আছে, তোরা হয়তো পারবি। কি গো? একটা প্রশ্ন, উত্তরটা কিছুতেই পাচ্ছি না। একজন আমারে জিজ্ঞেস করেছে। আরে প্রশ্নটা কি সেটা বলবে তো? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এই পৃথিবীতে কোন প্রাণীর হজম শক্তি সবচেয়ে বেশি? হজম শক্তি? হ্যাঁ, কেন হাতি? অত চটপট উত্তর দি নিজের নামটারে আর জানান দিও না মদন ঠিক চন্দ্র। বলেছ। তবে ভাবো, ভালো করে ভেবি বলো। আমি ততক্ষণ জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি। কি হতে পারে? হজম শক্তি, হজম শক্তি, হজম কি হতে পারে? এ ধুর, এ বৌদি এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়ে গেল না,
যাত্রা বলা একবারে মাথায় উঠছে। আচ্ছা হাতি হবে না কেন বলতো? হাতি হাতি যদি হয় কুকুর হবে না কেন? হ্যাঁ, হাতির সাথে কুকুরের তুলনা? হ্যাঁ, আরে মদন, কথাটা হচ্ছে কি হজম শক্তি। তা হাতি কি খায়? নিরামিষ। নিরামিষ তো সকলেই হজম করতে পারে, কিন্তু কুকুর কুকুর তো পচা মাংসকে বেমালও হজম করে দিচ্ছে। তাহলে কুকুর হবে না কেন? না কুকুর যদি হয় শকুন হবে না কেন? হ্যাঁ, শকুনও হতে পারে। না, না, সুতরাং প্রশ্নটা অত সোজা নয়, বুঝলে মদন চন্দর? প্রশ্নটা তাহলে কিভাবে ভাববো? এর সমাধান চত্বরে হবে না, বুঝলি মদন? এর জন্য আমাদের কুপেল কবরেজকে ডাকতে হবে, বুঝলি? হ্যাঁ, ঠিক বলেছি। হ্যাঁ। এই হজম শক্তির ব্যাপারটা বলবো গোপাল তোমাকে ভালো বলতে পারবে। না, আর একজনও পারবে। কে? কে রে? কেন? আমাদের মোহন। হ্যাঁ, ঠিক আরে বলেছিস। মোহনদাও পারবে। হ্যাঁ। ওই যাও, ওই বলতে ওই বলতে। বলতে বলতে এসে গেছে। এ অনেকদিন বাঁচবে গো মোহনদা। আরে কি এমন পুণ্য করলাম? হ্যাঁ এই মাত্র তোমাকে নিয়ে কথা হচ্ছিল। কি কথা হচ্ছিল? বলছিলাম কি, এই একটা প্রশ্ন। কি প্রশ্ন? ওই প্রশ্নটা হচ্ছে, এই কোন প্রাণীর হজম শক্তি বেশি? ও তোরা শুনেছিস? হ্যাঁ, উত্তর পেলি? হ্যাঁ এত সোজা নাকি? আচ্ছা মোহনদা, বৌদি বললো তুমি বাজার গেছো। হ্যাঁ। তা বাজার কই তো? তাই তো। এ তো খালি খোলি। এই যে, তোর বৌদি কোথায়? ওই খাটে গেছে কাপড় কাচতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর একটু পর বললি জানতে পারলে আমার পড়াবো, আমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। যখন আগে বসো, ও বৌদিকেও ম্যানেজ করে দেয়। দেরি যখন হয়েছে আর একটু বসেই না। আচ্ছা, ওদিকে খবর শুনেছিস? বৌদিকে না ম্যানেজ করে Manage দেবো। করে দেবো। এই, শোনো শোনো, হ্যাঁ তুমি এইমাত্র একটা কি খবর বলবে বলছিলে, বলো দেখিনি? আরে সেই খবরটাই তো মাথাটা গন্ডগোল করে দিল। আরে খবরটা কি সেটা বলবো? ওই ভূতের মন্ডল, হ্যাঁ। ভূতের মন্ডল রনে ভঙ্গ দিয়েছে। লাফাস নি, অত লাফাস নি। একটা খারাপ খবর আছে। কি? ওরা আবার কলকাতার থেকে যাত্রা দল ভাড়া করে এনেই গায়ে যাত্রা করাবে। ও শালা, তলে তলে এত প্যাচ, দাদু হাঁটবেও না, আবার পথও ছাড়বে না। তার মানে দল আনবে? আমাদের মতামতের কোনো দাম নেই? দাম নেই। আমিও দেখবো কি করে এই কলকাতার যাত্রা দল এই গ্রামে ঢোকে। শঙ্কর, মাথা গরম করিস না, মাথা গরম করিস না। আরে কি বলছো কি? হ্যাঁ, ওকে ওকে কে বলেছে ভাড়া করে দল আনতে? শোন, শোন, শোন। মাথা গরম করে কথাটা বল। হ্যাঁ, বল। আচ্ছা ও যদি নিজের পয়সায় কলকাতার দল আনিয়ে নিজের জমিতে যাত্রা করে, আমাদের কি বলার আছে? না, ও, নিজের পয়সায় আনবে? হ্যাঁ। তাই বলো। আমি ভাবো ওই ক্লাবের নামে আনবে। দেখ, ক্লাবের নামে আমরা আনতে দেবো কেন? তাই যে তাহলে ঠিক আছে। না না, ঠিক নেই ঠিক নেই, সমস্যা অন্য জায়গায়। সমস্যা? হ্যাঁ তো সমস্যাটা কি? আরে ভাব, একে তো কলকাতার দল, হ্যাঁ। ওদের পাশে আমরা কত দাঁড়াতে পারবো রে? কেন পারবো না? আমরা একটু ফেললাম না। আরে ফেলা নয়, ফেলা নয়, আবার ওদের মতো মতো নয়। না। তারপরে শুনলাম ওরা নাকি এবছর একটা কলকাতার ওই যাত্রীর একটা ঐতিহাসিক পাড়া নিয়ে আসবে। হ্যাঁ ঐতিহাসিক। ঐতিহাসিক পালা? হ্যাঁ তাহলে আমরা একটা ঐতিহাসিক পালা করবো। না 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 না, ঐতিহাসিক পালা করে ওদের সাথে আমরা টিকতে পারবো না, বুঝলি? তাহলে হবে? ওদের সাথে টিকতে গেলে, বুঝলে মোহনদা, আমাদের একটা জবরদস্ত সামাজিক পালা করতে হবে। সামাজিক পালা? এই শঙ্কর কথা মেনে রাখ। হ্যাঁ। আমাদের একটা জবরদস্ত সামাজিক পালা করতে হবে। ঠিক আছে, লাগাও। সামাজিক পালা, ওইটাই করতে হবে। তোদের গন্ডগোলের না বেশি এই শোন শোন শোন, আমরা এখানে এসেছি, সন্ধ্যাবেলা আবার এখানে আসবি, বুঝলি তো? আচ্ছা। আমরা এখান থেকে আজকের মধ্যে একটা সিদ্ধান্ত চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। সবাই খাওয়া ঠিক আছে। চল, 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 সবাই চল, 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 চল। এই। চলো না। সন্ধ্যাবেলা আমরা কোথায় বসবো? কেন বটতলা? বটতলা? হ্যাঁ, 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 চল। চল, 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 বলো না, বলো না, বলো না, বলো না। এই এই, আমাকে এই, দিয়ে দে। চল, চল। সবাইকে বলে কিন্তু খবর দিয়ে দিবি। হ্যাঁ বটতলা, কোথায় রেখিছো? হ্যাঁ বটতলায়, বটতলায়, হ্যাঁ? বটতলায়। বাজার কোথায় রেখিছো? হ্যাঁ শঙ্কর মদন, এই! শঙ্কর মদন? না না, ম্যানেজ না দিয়ে তো চলে গেল। কি আমল তামল বকছো? হ্যাঁ? রে, বাজার বাজার বলি, বাজার কোথায় রেখিছো? বাজার মানে না, বাজার নেই, না। নেই মানে বাজার বসেনি। কি জানি? তা তো জানি রে। আরে জানতেও হবে নি, আমি নিজে গিয়ে দেখি। ভূতের মন্ডলের জন্যই তো যত গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ মানে বলে কিনা কলকাতার থেকে দল এনে চার্চ করাবে। হ্যাঁ ঝাঁটা মারি তোমার কলকাতার দলের মুখি। হ্যাঁ ঠিক ঠিক, এইটাই আমার মাথায় আসছিল না। আজ সারাদিন না খেয়ে থাকতে হবে বলি। এই, 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 ও বড়, ও বড়,
ঘরে কি কিছুই নেই, মানে এই বেলাটা চালিয়ে নেওয়ার মতো বেলায় বাজার করে আছে আছে হ্যাঁ আছে আছে কি আছে কচু কচু। ঠিক আছে, দুধ কচু হলে গলা ধরবে না। আর যদি ঝাল কচু হয় তাহলে আমি করি, হ্যাঁ গ্রিনলি হবে। বলছি কি আর কিছু আছে পারুল? হ্যাঁ মুসুরির ডাল 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 খাসা খাসা খাসা, মানে আবার কি ডালের নামটা পড়ো। ডালের নাম দাও জানো না এই শোনো, ডালে কে ডাল, ডাল দুগুনে বড়া, 3 ডালে ধোকা, 4 ডালে আমার মাথা ঠিকই বলেছো, মাথা মাথা। তবে তুমি নয় গো, ওই রুই মাছের মাথা দিয়ে মুখটা দারুণ হয় গো, তোমার নয়। অরুণ, অরুণ, কি হয়েছে এবার শোনো তো। কাকা কাকা তোমার কাকা করতে হবে না আরে বাজার না, শুনে যাও অন্য কথা, শুনে যাও। কি হয়েছে অরুণ, দেখো তো আমাদের বাগানের মধ্যে একটা মুরগি ঘোরাঘুরি করছে। একটা কার মুরগি বলো তো? ওটা তো ভাষণ কাউরের মুখ দাদার মুরগি। হ্যাঁ। তাই তো বলি, বাগানের 12টা বাজাবে আর কে? শোনো অরুণ, তুমি দাদার বলে দেবা মুরগি যেন বাগানে না ঢোকে, তাহলে আমি আস্ত রাখবো না বলে দিলাম। হ্যাঁ, কে বল আমি কি তার সঙ্গে কথা বলি ও তার মানে তুমি বলতে পারবা না, তাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার বলতে হবে না, আমি না হলে তাদের অরুণ অন্য কাউরে দিয়ে বলি পাঠায়। থাক তার দরকার নেই হ্যাঁ মুরগি আজ আমি ছাড়ছি না। মানে মুরগি ধরবো কতল মানে চুরি করবা? কিসের চুরি আমি কি ওর বাড়িতে গিয়ে চুরি করেছি না। মুরগি নিজের খেয়ে আমার ঘরে এসেছে এটা চুরি বলে না হ্যাঁ, এই ও ব্যাপারটা আমাদের ভেবে দেখো, খুব খারাপ, ভীষণ খারাপ, ভীষণ পাপ হবে কিন্তু। কিসের পাপ আমার সুন্দরীরে যখন চুরি করলো এখন পাপ হয় না হ্যাঁ। ছেলে মেয়ে দুটো একটু দুধ খাচ্ছি হ্যাঁ সেটাও সত্যি হলো না গো এই যে বলি আমার সুন্দরীরে চুরি করেছিল কে তুমি জানো না আরে ও চুরি করেছে বলে কি আমরাও চুরি করবো? হ্যাঁ করবো শত্রুর সঙ্গে শত্রুতা পীড়িত নয় ব্যাপারটা জানাজানি হয়ে গেলে মান সম্মান নিয়ে একেবারে জানাতে যাচ্ছে না আরে বলা তো যায় না। বাবা এত ভয় তোমার তুমি না বেটা ছেলে আচ্ছা সারান দাও ওই যে পুকুর ধারের জমিটা এটা কার কেন ওই জমিটা তো আমার। হ্যাঁ আর ওই জমিটারে দখল নেবার জন্য মামলা করেছে কে কেন দাদা? এরে, ও আমাদের অতখানি জমি ভোগ করবার তালে আছে আর ওর একটা মুরগি ভোগ করলেই দোষ ওই জমি বেশি কতগুলা মুরগি কেনা যায় সে হিসাব করিস ও সারাটা জীবন ধরে আমাদের খেতি করে যাবে আর আমরা চুপ করে বসে দেখো তারপর তারপর তুমি তুমি সেটারে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো সেই যাত্রা পালাটারে এবছর বন্ধ করে দেবার ব্যবস্থা করেছে ঠিক বলিস, ঠিক বলিস পারুল, ঠিক বলিস, ঠিক বলিস, তুমি ঠিক বলিস। তোমার যাত্রা পালা বন্ধ। হ্যাঁ, দাদা দাদা আমাদের অনেক ক্ষতি করেছে। হ্যাঁ এইবার বলো এরপরেও কি ওই মুরগিটারে ছেড়ে দেওয়া যায় না, কখনো না। মুরগি ধরবো আর কত কতল করবো তা বুঝিনি কি ভেবেছে? হ্যাঁ মুরগি ধরবো আর কতল করবো। এটারে এটারে চুরি বলে না, না না শুনি বলো। এটারে বলে পথ। বদলা, বদলা। মুরগি ধরবো আর কতল করবো, ধরবো কতল করবো। ভেবেছে? হ্যাঁ তো জানা তোর আজকে ছাড়বোই। পারুল এটারে এটারে বলো চুরি 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 বলে না। এটারে বদলা বদলা, বদলা। বদলা। হ্যাঁ কিসের চুরি? হ্যাঁ বদলা। এত ক্ষতি করেছে কেন? এই শালা শালা পালাবি না, এই শেষ সময় পালাবি না শালা, তোরে আজ
এইবার দাদা তুমি যাবে কোথায়? হ্যাঁ, রোজ একটা করে মুরগি ধরবো, খাবো, ধরবো, খাবো, ধরবো, খাবো। মুরগি খেয়ে খেয়ে ওই জমির দাম আমি উসুল করে দেবো। হ্যাঁ, কি মুরগিটাও না তোমার দাদার মতন খস্ত, বুঝি গেছে তো? আমার জম একেবারে বার করে দিয়েছিল। এটাই বলে কপাল, বুঝলে? চিংড়ি বদলে মুরগি। তার মুখ দেখি যে আজ উঠেছিলাম তা কে জানে। কেন গো পারুল? হ্যাঁ, আমার এই মুখটা দেখেই তো উঠেছিল গো। মুখে যা সিঁড়ি। এই শোনো, তুমি সব করে এবার মুরগিটারে কেটে ফেলো। হ্যাঁ। আমি তো তখন এখানে থাকি, যদি আবার কেউ আসে কাছে। পারুল, তুমি তো জানো আমি মুরগি কাটি না, ওই রক্ত রক্ত দেখ আমি মুরগি খেতে পারবো না। তোমার মুরদ আমার জানা আছে, তো এখানে দাঁড়িয়ে পাহারা দিতে পারবা তো নাকি তাও পারবা না? না, সেটা পারবো। কি জন্য যে সংসার করতেছিলে তা কে জানে। আমার তো সেই কথা, কেন যে মূর্তি সংসার করতে গেলাম এটা জানে। আমার তো ইচ্ছাই ছিল না, সারা জীবন তো ইচ্ছে। পারুল, পারুল, কি হয়েছে? পারুল, কথা 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 আসছে, কথা। আরে কি ব্যাপার রে পদা? ওই জ্যাঠাইমা, জ্যাঠাইমা, আমাদের একটা মুরগি তোমাদের এখানে এসেছে। না তো। একটু ঘরগুলো ভালো করে খুঁজে দেখো তো। এই, ঘরটা তো কিরে বললাম না আসেনি। আসেনি। মুরগি কি আমার ঘরে ঢুকে লুকোয় রয়েছে? বলা তো যায় না, ভীষণ খচ্চল মুরগি তো। দেখিছো দেখিছো মুখে কি ভাষা দেখেছো? ভাষা? যেমন মালিক তার তেমন চাকর। এই এই কথাই মুরগি ধরি কি আমরা ঘরের মধ্যে ধরে চালাতে, মানে মুরগি ঘরে ঢুকলে আমরা টের পেতাম না, ভালো করে? ও জ্যাঠা, রাগ করছো কেন? একটু আগে তো তোমাদের ওই মুরগিটাকে আর তোমাদের বাগানে ওই গুলগুল 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 করতে দেখলাম তো। কি বললি? আমাদের বাগানে তোদের মুরগি? তাই তো বলি, আমার অমন সুন্দর সুন্দর ছোট ছোট লঙ্কা ছাড়ার 12টা কে বাজাবে? এই কথা তোর মালিককে বলে দিবি, এর যদি বাগানে মুরগি দেখেছি না তাহলে আমি আস্ত রাখবো না, বলে দিলাম। ওই মুরগি না পেলে কত আমাকে আত্ম লাগবে না। এখানে আসতে বলছো? ওটা মনে হয় সন্দেহ করেছে। কি করে বুঝলে? ওর কথাবার্তা হাব ভাব দেখে তুমি কিছু বুঝতে পারলে না? তাহলে কি হবে? কি হবে? কি করে ফেললাম গো? এক কাজ করো পারো, তুমি মুরগিটারে কেটো না, বুঝলে? কাটবো না। মশলাটা করে ফেলো। আমি আমি বরং এখানে কি হলো, আমি বরং গাটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, দেখিস। তুই কেটো না, মশলাটা করি রাখবো। পারুল, পারুল, ওই যে কানাই 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 কানাই। ও তো রোজই এই সময় কারখানায় যায়, তোমারও যেমন মন। সন্দেহ পারুল, সন্দেহ, একটা সন্দেহ আর একটা সন্দেহ জন্ম দেয়, আর একটা সন্দেহ অনেক সন্দেহ জন্ম দেয় গো। কি জানি কাজটা ঠিক করলাম তো? পারুল, তুমি যাও তাহলে মশলাটা করে ফেলো। আমি বরঞ্চ গাটা একটু ঘুরে দেখে আসি, টানতে পেরেছি নাকি। দেখি দেখি আসি। কি হলো? তুমি এমন করে হাঁটছো, তোমাকে দেখি মনে হচ্ছে মুরগি চোর। মুরগি চোরের মতো লাগছে না? ভদ্রলোকের মতো লাগছে না?
বলি কারে কোতল করবে গো মা ঠাকুরে? হ্যাঁ? নিজে রে সে কি গো? কেন গা? তোমার অমন ফুটফুটে সংসার, অমন ফুটফুটে স্বামী, অমন ফুটফুটে ছেলে মেয়ে, তোমার আবার দুঃখ কিসের গা? আরে দূর, তুমিও যেমন, তোমার মতন এমন ফুটফুটে বাউল খাও পেলি কেউ কি নিজেরে কবুল করে? আমি তো পাঠ বলছি। পুতনা রাক্ষসী পাঠ। ও, তাই বলো? তা হবে রে, যার স্বামী এমন পাঠ বলিয়ে তার বউ পুতনা রাক্ষসী হবে রে। আশীর্বাদ করি মা, আর অনেক অনেক বড় রাক্ষসী হবে। আশীর্বাদের কি ঘটা দেখো। তা বাউল ঠাকুর, হ্যাঁ? এ পথে কি মনে করি? না, ওই একটু চা খেতে এসেছিলুম। সেই কোন সকালে বেরিয়েছি, গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তা তো হবেনি, হ্যাঁ, উনুন এখন করাইনি। হবে রে। রুটি গুড় খাবে? তা আবার খাবো রে, আমার মা যখন দিচ্ছে নিশ্চয়ই খাবো। আচ্ছা, তাহলে তুমি বসো, আমি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা খবর শুনিস মা? কি খবর? ওই জিতেনের একটা মুরগি নাকি পাচ্ছে। কে খেলো কে জানে, গাঁয়ে তো আর মুদো মাতালের অভাব নাই। তা তুমি খবরটা পেলে কোথায়? আমি তো ওই জিতেনের বাড়ি থেকে আসছি, পথে পদার সঙ্গে দেখা, তো পদাই বলল। ও, ভাসুর টাওয়ারের বাড়ি গেলে বুঝি? হ্যাঁ। পুজো টুজো আছে নাকি? না, তেমন কিছু না। ওই শুনেছিলুম কে একটা মানত করেছে, তাই একবার খোঁজে গেছিলুম। কিসের মানো? ওই সব জমি টমি দিয়ে নাকি একটা মামলা চলছে। হ্যাঁ, জিতের ঘাগুর লোক, ও মামলায়ও জিতবে। হ্যাঁ, আর মামলায় জিতলি ওই মানতে পুজোটা তোমার বাধা, তাই না? সেটা বলে পাওয়া যাবে না। সে পূজা জামিনীর কপালে না। কেন কেন? 11 বছর জগদ্ধাত্রী পূজার পথে ওই জামিনী আমারে ল্যাং দিয়েছে। জিতেনের কানে মন্ত্র দিয়েছে যে আমি নাকি জগদ্ধাত্রীর অর্ধেক মন্ত্র কালীর মন্ত্র বলেছি। দেখিস কি শয়তান লোক, শিবিরের ছোকরা আমার হুর হচ্ছে আসে, কত বড় সাহস! এখনো এক নিঃশ্বাসে গড়গড় করি সব মন্ত্র বলি দিতে পারি। আর যদি ভুল বলি থাকি তাহলে দুষ্টা কোথায়? আমাদের শাস্ত্রে তো সব দেবতাই সমান। আসলে কপাল মন্দ হলি যা হয় আর কি। ওই নবরাত্রি পুজোর 2 দিন বাদেই জামিনী ওই অমর গাভীর গরুটা মরিয়া। যত দোষ এই নন্দ ঘোষ, আর গরুটারও বলি হারিবা মরবার আর সময় পেলি নে। বড় কষ্টে আছি গো মা, বড় কষ্টে রয়েছি। তোমার মতো অন্নপূর্ণারা রয়েছে বলে তো বেঁচে বলতে মা, বেঁচে বলতে সে কি গো? খেলে না যে? না, এইটুকু ওই ছোট্ট নাতনিটার জন্য নেতা মা মরা মেয়েটারে ঠিক মতো খেতে দিতে
চাকরি নেই। আমার তো তিন কাল গিয়ে এককালে ঠেকেছে। বাড়িতে ঢুকলে দাদু, দাদু গো, কি এনেছো আমার জন্যে? দাও দাও বলি হামলে পড়বে। তাই তাই এইটুকু অর্জনই নিয়ে যাচ্ছি। চলি গো মা, চলি। এস দুর্গা দুর্গা, বেলা পড়ি এলো, যাই। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই তো ডাকি তোমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো। মুরগির কথাটা ভালোই সাউন্ড হয়েছে দেখি। সে যাই হোক, ও মুরগি আদা কেউ পাচ্ছে না। অরুল, হ্যাঁ বামন ঠাকুর এসেছিল, হ্যাঁ, বললো তা খেতে এসেছিল। তবে মুরগির কথাটাও জানে দেখলাম। হ্যাঁ বলে, মুরগির কথাটা অনেকে জেনে ফেলেছে। কাজটা বোধ হয় ঠিক হলো না গো। কেটে ফেললেই তো লেটা ছুটি হলো। পালকগুলো ফেলবে কোথায়? কতগুলো পালক ওটা চারিদিকে গুগু 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 করছে। একটা পালক চোখে পড়লেই না আমাদের আমাদের ধরে ফেলবে। হ্যাঁ, ছেড়ে দি। না না, তাও করা যাবে না। হ্যাঁ? আচ্ছা জ্বালা হলো, দিতেও পারবো না, উঠাতেও পারবো না। এখন সব পথ বন্ধ গো, সব পথ বন্ধ। তাহলে করবোটা কি বলো? ভাবতে দাও, ঠান্ডা মাথায় একটু ভাবতে দাও গো। এই, কে রে ওখানে? কে? ও জ্যাঠাইমা, জ্যাঠাইমা, আমি জ্যাঠাইমা, আমি। ও, কে? কি খবর? ওই মুরগিটাকে এখনো পেলুম না। তাই এখানে কি? ওই যে বলেছিলে না, আমাদের বাগানে ঢুকেছিল আবার? না 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 না, ওই তখনই তো এলো। তা তখন তো বলেই দিলে। তা বলেছি রে, এই তবু। এই, দেবো কি রে? দেবো কি? তার মানে তুই কি বলতে চাস আমি তোরে বেশি কথা বলেছি? না না, সব বাড়িতে একবার করে খুঁজেছি তো, তাই আরেকবার করে সবার বাড়িতে খুঁজবো। ও, তা ঠিক করে খোঁজ, পেয়েই যাবি। যাবে আর কোথায়? পেলেই ভালো, না পেলে আমার কপালে যে আর কি আছে কে জানে। আবার কাঁদে। এখানে নাচে নেই বলতো। আমার কপালে যে আর কি আছে কে। আয়া আয়া কচুরি আয়া আমার কপালে যে আয়া আয়া কচুরি আয়া আয়া কচুরি। অরুল, হ্যাঁ? ওরা মনে হয় লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনেছে। হ্যাঁ? ও ধরে নিয়েছে মুরগিটা, আমরা চুরি করেছি। কি লজ্জা, কি লজ্জা! মান সম্মান নিয়ে তখন তোমার কত করে বারণ করলাম, এটা চরণী ধর্মেশ হইবে না, তুমি শুনলে না। ওমা, এখন আমার দোষ হলো? এখন তো তুমিও মত দিলে। আরে তুমি এমন ভাবে খোঁচা দিলে, আমি তো তাই সেই জন্য মত দিলাম নাকি। বাবা, দুজনে মিলে একটা কাজ করলাম আর এখন দোষ হলো আমার। তুমি না বেটা ছেলে, হ্যাঁ, এইটুকু একটা মুরগি নির্দেশ করতে পারে না, লজ্জা পারে না? অরুল, আমি এখন আর ভাবতে পারছি না মুরগিটা এই। হ্যাঁ গো, আমি ভাবতেছিলাম এইটুকুনি মুরগি। না না না, আমার চোখের সামনে এখন, হ্যাঁ এখন আমার চোখের সামনে একটা একটা প্রকাণ্ড রূপ নিয়েছে ওই মুরগিটা। একটা প্রকাণ্ড রূপ নিয়েছে গো। আমি এখন আর ভাবতে পারছি না মুরগিটা আমাদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ওই লোকেরা কষ্ট করতে আমি কথা বলছি না।
কি লজ্জা, কি লজ্জা! তার মুখোমুখি হতে পারবো না। এই তার মানে আমার একটা পেলি? তুমি নিজে একটু ম্যানেজ দিয়ে দাও, আমি উপরে আসি। তুমি একটু ম্যানেজ দিয়ে দাও, আমি পারবো না। কি ব্যাপার পারুল? বাসুর ঠাকুর, পথ ভুল করে নাকি? এ পথ কি ভোলা যায়? কতদিন কত সময় তোমাদের এখানে কাটিয়েছি। তারপর যাত্রা সম্রাট কয়? ও তো স্নান করতে গেছে। ও, তারপর বলো কেমন আছো তোমরা? আপনি যেমন রেখেছেন দাদা। এ আবার কেমন কথা? আমি কি রাখার মালিক? তা তোমার ছেলে মেয়ে দুটোকে দেখছি না। ওরা তো মামার বাড়ি গেছে। ও, পারুল তুমি বোধহয় ভাবছো যে হঠাৎ কেন আমি এখানে এসে হাজির হলাম। না মানে তোমার মুখ দেখে তাই মনে হচ্ছে। তা ভাবাটা কি দোষের দাদা? ছি 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 ছি, কোত্থেকে কি ঘটে গেল? সামান্য একটা ঘটনা মানুষের মনকে কোথায় নিয়ে যেতে পারে। আশ্চর্য। দেখো, কখনো কখনো কোনো মানুষ হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসে যেটা তার স্বভাবের বাইরে, আর সেই জন্য সারাটা জীবন তাকে অনুতাপ করতে হয়। আপনি কিসের কথা বলছেন দাদা? যা বলছি আশা করি তা তুমি বুঝতে পেরেছ। শোনো, মোহন এলে মোহনকে বলো যে আমি ওই জমির মামলা তুলে দেব। দেখো, সামান্য একটু জমির জন্য ওইরকম মামলা করার আমার ইচ্ছে কোনো ছিল না। ওই খগেনই তো আমাকে তাকালো। না 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 না, ওকে বলো যে আমি ওই মামলা সত্যি সত্যি তুলে নেব। আপনি জমির কথা বলছেন? আমি ভেবেছিলাম অন্য কোনো মতলব নিয়ে এখানে এসেছি, তাই তো? না, মানে আরে বাবা, ওই জমি নিয়ে নিজেদের মধ্যেই অশান্তি ভালো না, আমি সত্যি সত্যি মিটিয়ে নেবো। আর কিছু ভেবো না, বুঝলে? আজকে একটু তাড়া আছে, আমি উঠি। আর একদিন এসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নেবো। আর চলি, বুঝলে? দাদা, আপনার একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? ওই আপনাদের একটা মুরগি আমাদের বাগানে এসে ঝিমুচ্ছিল। আমি ভাবলাম কে না কে নিয়ে যাবে, তাই ধরে এনে ঝুড়ি চাপা দিয়ে রেখেছি। তাহলে 5 দিনে যে পাঠিয়ে দেবো। আমি যখন এসে মুরগিটা নিয়ে যাবেন দাদা। মুরগি? তুমিও পারো বটে। আরে বাবা, সামান্য একটু মুরগি, তাকে আবার যত্ন করে ঝুড়ি চাপা দিয়ে রেখেছো? আরে কেটে খেলেই তো পারতে। না 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 না, নিজেদের মধ্যে এরকম মনোভাব রাখা ঠিক না। আরে ওটা কাটো, কেটে খা। না মানে আরে বাবা, আমি তো দাঁড়িয়ে থেকে তোমায় বলছি মুরগিটাকে কাটো, বেশ কষিয়ে একটু রান্না করো দিদি। হ্যাঁ, সে আমি করতেই পারি দাদা, যদি আজকে আপনি আমাদের সঙ্গেই খান। ঠিক? আমি? হ্যাঁ, আরে সে দেখা যাবে, কোন দেখা যাবে। ঠিক আছে, আর চলি, আবার হবে তো। বলছিলাম দাদা, একটু দাঁড়ান। মোহন বাবু, এবার আমি তোমায় করব কাবু। ছি 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 ছি। শেষ পর্যন্ত মুরগি চুরি, আমারই মুরগি চুরি করে আবার আমাকেই নেমন্তন্ন। আসবো, অবশ্যই আসবো, তবে একা নয়, গাঁয়ের আর 5 জনকে ডেকে নিয়ে আসবো। তারপর তোমার ওই ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে নেব। দাদা, হ্যাঁ, এই যে, ওটা আবার কি গো? একদিন পর এলে একটু মিষ্টি মুখ না করে কি যেতে দিতে পারি? মিষ্টি? হ্যাঁ। আরে আমি এসব খাই না, আমার হাই সুগার। ও, একটু খান। একটু হ্যাঁ,
চলি, কাজ আছে। সময় মতন চলে আসবেন কিন্তু দাদা। আসবো, অবশ্যই আসবো। আসতে তো আমাকে হবে। আসতে। বাপরে বাপরে বাপ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। উফ, একটা মুরগি সংসারটাকে পুরো নমস্কার করে দিয়েছিল গো। এবার টেনারে ডাকি, ভয়েস তো এতক্ষণে পুকুরে ডুবে মরলো কিনা কে জানে। তুমি কোথায়? এইবার চলে এসো। কোথায় তুমি? কোথায়? তো এখানে এবার চলে এসো। হয়ে গেছে। হ্যাঁ চলে গেছে। দেখো, আমরা তো আকাশ পাতাল কত কিছু ভাবছি, কিন্তু ভাষণটাও তো মুরগির কথা কিছু টেরই পাইনি। সে তো এসেছিল জমির মামলাটা তুলে নেবার জন্য। শেষে আমি নিজের থেকে তার কাছে মুরগির কথাটা পারি, তো আকাশ থেকে পড়লো, বললো কেটে খাওনি কেন, সামান্য একটা মুরগি। জানো, দাদা বলিছেন আজ আমাদের সঙ্গে খাবেন। কি গো, তুমি কিছু বলছো না? চুপ করে আছো। পারুল, হ্যাঁ, দাদা যে টের পেয়েছে এটা তোমারও বুঝতে দেয়নি। বাসুটার উপর তোমার কৃষিতে এত রাগ বুঝিলে বাপু। ওই আমার তো তেমন কিছু মনে হলো নি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ দেখো, মুরগির ব্যাপারটা তো মিটেই গেছে, এখনো তুমি কি এত চিন্তা করছো? জানো পারুল, হুম, তুমি আর দাদা যখন এইখানে এখানে কথা কইছিলে, ওই পুকুর পাড়ে বসে বসে আমি তখন অতীত দিনের কথা ভাবছিলাম গো। আমার ছেলেবেলার কথা, সেই পুরোনো দিনের কথা গো। তোমার সাথে বিয়ের কথা, লক্ষ্মী মানিকে জন্মাবার কথা, আমাদের ছেলেবেলার কথা ভাবছিলাম গো। ভাবতে ভাবতে তাই হারিয়ে যাচ্ছিলাম, কত কি মনে পড়ে যাচ্ছিল। আচ্ছা পারুল, আমরা কি বলতো পারুল, আমরা কেমন মানুষ পারুল? কত ছোট আমরা, কেমন মানুষ আমরা। দেখো, ওইটুকু একটা মুরগি সব বাদ দিয়ে কেটে কুটে কত কত হবে 500-700 গ্রাম মুরগি, তাই আমরা হজম করতে পারলাম না। অথচ দেখো, এই জগতে কিছু মানুষ আছে তারা বেমালুম তো কিছু হজম করে এসছে। ওই বুধন মন্ডলের কথাই ধরো। বুধন মন্ডল কত মানুষের জমি জায়গা বাড়ি ঘর গরু বাছুর পুকুর কত কিছু হজম করে দিয়েছে, কত কিছু। অথচ আমরা সামান্যই ছোট্ট একটা মুরগি হজম, ছোট্ট একটা মুরগি। হ্যাঁ, আর বুধন মন্ডল। পারুল 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 পারুল, আমি পেয়েছি পারুল, আমি পেয়েছি পারুল। আমি হারুজের একটা প্রশ্নের উত্তর পেয়েছি। হ্যাঁ, হারুজেটা কি বলেছিল? এই পৃথিবীতে কোন প্রাণীর হজম শক্তি সবচেয়ে বেশি? আমি পেয়েছি পারুল, এই পৃথিবীতে কিছু মানুষের হজম শক্তি সবচেয়ে বেশি। হ্যাঁ, এই পৃথিবীতে ওই ভূতর মণ্ডলদের হজম শক্তি সবচেয়ে বেশি গো। কি বলছো? হ্যাঁ, ভূতর মণ্ডলদের সঙ্গে আমাদের তফাৎ কোথায় জানো পারুল? কোথায়? আমরা শুধু পেট ভরাবার জন্য মুখ দিয়ে খাই, আর ভূতর মণ্ডলরা শুধু মুখ দিয়ে খায় না গো। ওরা মুখ দিয়ে খায়, চোখ দিয়ে খায়, মাথা দিয়ে খায়, কলমের খোঁচায় খায়, ধমক দিয়ে খায়, চমক দিয়ে খায়। কি বলছো গো? হ্যাঁ, শুধু মুখ দিয়ে খায় না, না। মাথা দিয়েও খায়। হ্যাঁ, এই ভূতর মণ্ডলরা ওই ওদের সবচেয়ে বেশি হজম শক্তি গো। পারুল, আমি লিখবো গো। কি লিখবে? আমি নিজে লিখবো যাত্রাপালা। হ্যাঁ, ওই কলকাতার দলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সামাজিক জবরদস্ত যাত্রাপালা লিখবো গো। আর নাম কি দেবো জানো? নাম দেবো হজম শক্তি। এই
শোনো না, বলছি তার মধ্যে আমাদের কথাও থাকবে তো। অরুণ, থাকবে থাকবে, তোমার কথা থাকবে, আমার কথা থাকবে, লক্ষ্মী মানিক বামুন ঠাকুর শঙ্কর মদন কালু সবার সবার কথা থাকবে। মানে এই গায়ে আমাদের মতন যত লোক আছে, যত মানুষ আছে, তাদের সবার কথা থাকবে। আমি ছেলেবেলা চট করে মুরগিটা রেখেছি। না পারুন না, মুরগিটার আর মেরো না পারুন, ওরে কেটোটা একবার ভাবো পারুন, একবার ভাবো। ওই ছোট্ট মুরগিটা হারুজ একটা প্রশ্নের উত্তর বলে দিয়েছে। তুমি করে নিয়ে এসো, নিয়ে এসো, আমরা দুজনে মিলে করে ছেড়ে দিই। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। পারুন, ও বাসু, ওর মতন করি বাসু, খোলা আকাশের নিচে ওর মতন করি বাসু। ওই ছোট্ট মুরগিটা যে আমাদের জীবনের প্রশ্নের উত্তর বলে দিয়েছে। এসো, এসো, আমরা দুজন মিলে করে ছেড়ে দিই। হ্যাঁ, যা, চলো চলো চলো। যা, যা, তুই। যা, 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 বাস, 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 তোর মতন করি বাস। যা, 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 বাস, 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 বাস। অরুণ, কি আনন্দ! অরুণ! আমি লিখবো পারুন, আমি নিজে লিখবো, নিজে। পারুন, শঙ্কর মদনদের খবর দিয়ে আসি যাই। আমরা এসে গেছি। শোন 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 শোন, খুব ভালো খবর, খুব ভালো খবর রে। আমি লিখবো, আমি এবারে জবরদস্ত যাত্রাপালা লিখবো। ওই কলকাতা দলের সঙ্গে পাল্লা দেওয়ার মতন জবরদস্ত যাত্রাপালা লিখবো। আর নাম কি দেবো জানিস রে? কি গো? নাম দেবো হজম শক্তি। হজম শক্তি, হজম শক্তি। আরে দাঁড়িয়ে আছিস কেন? তরবারিগুলো নিয়ে আয়।